মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ। কে বা কারা করেছে এই ব্যাপারে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। অনেকের ধারণা রাজনীতির মাঠে বিরোধী দলের কেউ করেছে। ইনকিলাব মঞ্চের অনেকের ধারণা এই কাজ করতে পারে একমাত্র মির্জা আব্বাসের লোকেরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পথের কাঁটা দূর করতে হাদির উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন, তবে কোথায় তা আমরা জানি না। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক। তিনি বলেন, দুপুর ২:৩০টার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। শরীফ ওসমান হাদি একজন কর্মী, রাজনীতিবিদ ও যুব নেতা, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে রাষ্ট্র ব্যবস্থা ও সামাজিক ন্যায়ের বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন এবং ২০২৫ সালের জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সংগঠিত প্রাণবন্ত একটি যুব মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন এবং দেশজুড়ে নানা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় আছেন। বিভিন্ন সময় তিনি ব্যক্তিগত নিরাপত্তাজনিত হুমকির বিষয়টি প্রকাশ করেছেন এবং তার সত্ত্বেও তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণের এক প্রতীক হিসেবে উঠে এসেছে। এই সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমান সময়ে জনপ্রিয় একজন ব্যক্তি। দর্শক, হাদিকে কি বিএনপির লোকেরা গুলি করেছে নাকি জামায়াত? কি মনে হয় আপনার? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।